যখন পার্টিসিপেট করতে বলেছি এই রিয়েলিটি শোতে পার্টিসিপেট করবে, ব্যাস। স্যার আপনার সত্যি মনে হয় আমি পারবো? হ্যাঁ আরশি, তুমি পারবে, আমি বলছি তুমি পারবে। তুমি এই কম্পিটিশনে যাচ্ছ, পার্টিসিপেট করছো, দ্যাটস ফাইনাল। এখন আবার রিয়েলিটি শোতেও যাবি তুই? এই একটা জিনিস খালি আমার ছিল, গান, শুধু আমার। তুই এখন আস্তে আস্তে সেটাতেও থাবা বসাচ্ছিস। তুই কি ভাবিস গান গাওয়া এতই সোজা? ওই মঞ্চে গিয়ে গান গাওয়ার মতন যোগ্যতা তোর নেই আসে। আমি এবার তোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমাদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য। What happened? Why angry? হ্যাঁ? এই সাত সকালবেলা থেকে ইংলিশ বলা বন্ধ করো তো। আরে এটা কি শুনছো সাত সকালে? হ্যাঁ আরে আরে তাও না, স্পিরিচুয়াল টক শুনছিলাম গুরুদেবের। শুনবে? শোনো শোনো। না, এই স্পিরিচুয়াল টক না শুনে চারদিকে কি হচ্ছে সেটা খেয়াল রাখতে পারো তো? আরে বকছো কেন? আমি না তোমার নতুন বর, সবাই বিয়ে হয়েছে, এখনই কেউ বকে? মা বাবার আগে বিয়ে হয়েছে, ওরা ঝামেলা ঝামেলা করতে পারে, কিন্তু তুমি একটা নতুন বউ নতুন বরকে মানে করে না এরকম। শোনো তো, এই কি হয়েছে তোমার? বলো কি হয়েছে, বলো আমায়, বলো। এরকম চোখ ছল ছল কি হয়েছে বলো আমায়। বাংলা বিনোদন চ্যানেলে হ্যাঁ। সুরে ঝঙ্কারে বলে একটা রিয়েলিটি শো হবে, আমি ওটার অডিশন দিতে চাই, আমি ওটাতে পার্টিসিপেট করতে চাই। তুমি অডিশন দেবে? টাকা দেবে? টাকা দেবে? হ্যাঁ দেবে, আর ওটা ওই লটারি টিকিটের মতো ভুয়ো টাকা নয়। ট্যালেন্ট আছে, গান করবো, টাকা পাবো, ব্যাস। আরে তো ভালো ব্যাপার, দারুণ ব্যাপার, কিন্তু তোমার মুখটা এমন কাঁদো কাঁদো কেন ছিল সেটা বলো আমায়, বলো। সেটা যদি তুমি বুঝতে তাহলে তো হয়েই যেত। আরশিও নাম দেবে। হোয়াট? হ্যাঁ কি মানে তোমায় কে বললো? সকালবেলা থেকে যদি হেডফোন বুঝে না থাকতে না তাহলে তুমিও জানতে পারতে। সাক্ষ্যদা বলেছে আরশিকে, এই সায়ক কালকে আমাকে নিয়ে যাবে, আমি ওই অডিশনটা দিতে চাই, আমিও দেখাতে চাই আরশিকে যে গানের জগতে ওর জায়গাটা কোথায়, আমার জায়গাটা কোথায়। নো প্রবলেম ডার্লিং। আরে সেই দাদার বাসরাত থেকে আমি জানি তোমার গানের গলা কি ভালো। শোনো, শুধু আরশি না, এই বাড়ির সবার সামনে আমি প্রমাণ করে দেবো মেরা বিবি भी किसी से कम नहीं। আজকে আসে অন্য এক রূপে আমাদের সবার প্রিয় নায়িকা, দ্য বিউটিফুল, দ্য গর্জাস রূপসা চ্যাটার্জি। হাই এভরিওয়ান, ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে, জয়শ্রী রয়। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। খুব সুন্দর, ভেরি নাইস। सच में मिट्टी की खुशबू आ रही थी। তোমার গান শুনে না আমি কিছুক্ষণের জন্য গ্রাম বাংলায় চলে গেছি। হ্যাঁ একদম ঠিক কথা বলেছ। অল দ্য বেস্ট, দেখা যাক তোমার ভাগ্যে কি আছে। ডেকে নিচ্ছি আমাদের পরের প্রতিযোগীকে, ঈশিতা দত্ত। তুই কম্পিটিশনে নাম দিয়েছিস, আমাকে বলিসনি তো? কেন বলতো? সেটার জন্য কি তোর পারমিশন নিতে হবে আসে? আর আমার মনে হয় এই রিয়েলিটি শোতে তো আমারই নাম দেওয়ার কথা, তাই না?
তোর মতন শখে গান গাইতে আসা লোকেদের জায়গা এটা নয়। এখানে সবাই প্রপারলি ট্রেন্ড সঙ্গীত শিল্পী। আমার গানের গলা, গানের শিক্ষা, সুরের জ্ঞান সবকিছু প্রপার, সেটা তো তুই জানিস। একজন সিঙ্গার হতে গেলে যা যা কোয়ালিটি দরকার সবকিছু আমার মধ্যে আছে। আর তাছাড়া নিজের চোখে তো দেখলি, শুনলি যা যেটা কি বললো। আমার একটা গানের লাইন শুনলে বোঝা যায় আমার রেওয়াজ করা গলা, তাই না? দিদি তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? বলছি না আরশি, তোকে তোর জায়গাটা দেখাচ্ছি। তুই জানতিস আরশি, গান আমার জীবন, আমার লাইফ, আর সেটাই তুই আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলি। সাক্ষ্যদার কাঁধে ভর দিয়ে আর কতদিন আসি? আর একটা সত্যি কথা বলতো, এই খবরটা সাক্ষ্যদাই তোকে দিয়েছে, তাই না? কোনোদিন খবরের কাগজগুলো দেখেছিস তুই? গান গাওয়া না অত সস্তা নয়। বাসে, ট্রেনে, বারে যে কোনো কেউ গান করতে পারে, আর সেটার জন্য না আলাদা কোনো ট্যালেন্ট লাগে না। আর একটা কথা কি বলতো, আমার মনে হয় ওই জায়গাগুলোই না তোর গান গাওয়ার সঠিক জায়গা। এই এত বড় কম্পিটিশনে এসে আমাদের মানে সঙ্গীত শিল্পীদের মাঝে গান গাওয়ার মুরত যে তোর নেই, সেটা তুই আজকে বুঝতে পারবি। এতগুলো লোকের সামনে বেইজ্জত হবে তুই, আর এখানেই তোর মুখ পড়বে। কাকুই প্লিজ স্টপ ইট, কি করছোটা কি? এই শোনো, আমি আমার বোনের সাথে কথা বলছি, তুমি এখানে একদম কথা বলতে আসবে না। এখানে যারা বসে আছে না, তারা ওই বারে বসা মদ খাওয়া লোকেদের মতন না। এদের একটা ক্লাস আছে, বেসিক শিক্ষা আছে। এরা না গানটা বোঝে।